আজকে আমাদের থার্ড ডে আর আমরা আজকে চেক আউট করছি। তোমাদের তাই একটু দেখিয়ে দিচ্ছি রিসর্টটা। সেদিনকে অলরেডি আমি দেখিয়েছি। এই গ্রাউন্ডে ওরা খেলেছে বল, ক্রিকেট, দারুণ খেলেছে। এখানটায় সমস্ত জায়গায় বসার জায়গাও আছে, খুব সুন্দর। এখানে সব রকমের রুম পাওয়া যাচ্ছে। এইদিকেও একটা সাইট। সবাই কেমন আছো? আমি ভালো আছি। দেখতেই পাচ্ছ ঘুরতে এসেছি, সেজন্য ভালো থাকাটা বাঞ্ছনীয়। তো আমাদের আজকে থার্ড ডে। আমরা 3 নাইট 2 ডেজ বুক করেছিলাম। তো আজকে থার্ড ডে। তো আমার পেছনটা দেখতে পাচ্ছ, এটাও একটা এক সাইডের রিসর্ট, আমি দেখিয়েছি। এটাও মানে এদের সাথেই জড়িত আর কি। এটা পুরোটাই অ্যাটাচ, খুব সুন্দর একদম। অনেক টাইপের রুম এখানে পাওয়া যায়। এখানটায় সব কোয়ালিটির রুম আছে, নো প্রবলেম। একটা জিনিস আমি দেখাতে চাই, দেখবে, দেখতে পাচ্ছ কিনা পেছনে দেখছো কত আম ঝুলছে। পেছনে দেখো কত আম ঝুলছে। একদম হাতের কাছে। আমাদের ইচ্ছা ছিল আম চুরি করা, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। দেখি, ট্রাই করব। যাই হোক, আজকে মনটা একটু খারাপই লাগছে। ঘুরতে এসে তারপরে চলে যাওয়ার সময় সবারই একটু খারাপ লাগে, তা আমারও লাগছে। তো 2টা দিন খুব সুন্দর করে কাটালাম, এনজয় করলাম, খুব ঝাঁপিয়েছি, খুব স্নান করেছি। তো এখন তো যাওয়ার পালা, যেতে হবে। তো গাড়িতে সব লোড করা হয়ে গেছে। এটা হচ্ছে কাজু গাছ। আমি এই ওপরে উঠেছিলাম, এখানে উঠে ফটো টটো তুলেছি। তো এইখান দিয়ে আমরা, এইটা বাগান, পুরোটাই বাগান, চারিদিকটাই বাগান, খুব সুন্দর বাগান। আর সব রকমই গাছ প্রায় দেখলাম, যেসব মানে হায়দ্রাবাদ এলাকায় থাকে ওইসব গাছ। আমি বলেছিলাম যে পুরো জায়গাটা জুড়ে এই রিসর্টটা, অনেকটা জায়গা জুড়ে এই রিসর্টটা। তো এইখানটাও একটা মানে আসলে এই রিসর্টটাতে বিয়ে হয়, এঙ্গেজমেন্ট হয়, যেটা প্রোগ্রাম হয় আর কি, না সচরাচর। তো ওইসব। তো এখানটা খুব সুন্দর ফুলের বাগান, স্টেজ করে দেওয়া আছে। এখানটা বড় সড়ো প্রোগ্রাম হতে পারে। তো এইসব মেনটেনেন্স এরা ভালোই করে রেখেছে, খুব একটা খারাপ করে না। স্টাফ খুব কম, দেখতে যেটা পেলাম লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এরিয়াতে একই টাইপের, একই লোকই আমরা দেখতে পাচ্ছি, মানে বুঝতেই পারছি স্টাফ খুব কম। তো কিন্তু মেনটেনেন্স করে রেখেছে, বড় জায়গা পেয়েছে বিজনেসটা করার। তো ভালো রিসর্টটা, আমার তো খুব ভালো লাগলো। এদিক দিয়ে আমরা আসা যাওয়া করেছি, অনেকবারই দেখিয়েছি, হয়তো ভিডিওতে অনেকবারই দেখিয়েছি। এখানে আমি ফটো শ্যুটও করেছি, অনেক কিছু ভিডিও করেছি। এদিক দিয়ে আমরা আসা যাওয়া করেছি, বিচ থেকে আসার পর এদিক দিয়ে আসা যাওয়া করা যায়। এই সাইড দিয়ে দেখতে পাচ্ছ, এই সাইড দিয়ে, আবার এই সাইড দিয়েও আসা যাওয়া করা যায়। এখানটা ওই ভিলাগুলা যেটা আমি দেখিয়েছিলাম, সামনের দিকটা ভিলা, এটা পেছন দিকটা, মানে এটার ভেতরের দিকটা, ওটা একটু বাইরের দিকটা, মানে বাইরে, একদম বাইরে না, ব্যারিকেড দেওয়াই আছে, কিন্তু আর কি ওই ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড আর কি। তো এরকম চারিদিকে বড় বিল টিল সব মেটাতে গেছে,
চলো ওখানেই যাই, ওখানে গিয়ে এটা হচ্ছে রিসেপশনে ঢুকবো। চলে যাচ্ছি রে, আমরা চলে যাচ্ছি আজকে, আবার দেখা হবে। লাগেজ প্যাক করছে, এখানে সবাই বসে গেছে। ট্রিপটা কেমন লাগলো বলো? টাটা। ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। সমুদ্রে চান করা, হ্যাঁ, খাওয়া দাওয়া খুব ভালো। খাওয়া দাওয়া একদম দারুণ, টিম খুব ভালো, আমাদের টিম খুব ভালো। চলো টাটা। টাটা। বলো তোমাদের কেমন লেগেছে ট্রিপ? ভালো ভালো আর ভালো ফান। হ্যাঁ, আরো 5 দিন হলে ভালো হতো। সত্যি তাই, আমারও তাই মনে হচ্ছে। খুব ভালো হয়েছে আমাদের ট্রিপ। হ্যাঁ, খুব সুন্দর, বৃষ্টির মধ্যে সবাই নাচানাচি করেছে, হ্যাঁ, প্রচুর রিল ফিল করেছে, জনতা খুব এক্সাইটেড। এবার ওটা দেখার জন্য অপেক্ষা। এবার ওটা দেখার জন্য। ট্রিপ তো খুবই ভালো, অনেক কিছু বেশ নতুন এবং একটু ইউনিক জিনিস এক্সপিরিয়েন্স করলাম, কিন্তু তার সঙ্গে এখানে এত হিউমিডিটি, এটাই যে একটু ডিস্টার্ব করেছে। বাকি এক একটা বিষয় এত সুন্দর ইউনিক আমরা এক্সপিরিয়েন্স করেছি, যেটা হয়তো এত বছরে কখনো সি বিচে এসে পাইনি। তো ট্রিপ সাকসেসফুল, খুব ভালো, একদম এনজয়েবল। এই চল, দাঁড়াও, আমি যাব। চলো, আমাদের ট্রিপটা খুব খুব সুন্দর হয়েছে সত্যি। যেটা একটা বলার, যেটা প্রিয়াঙ্কাদি বললো, মানে আমরা ইউনিক টাইপের কতগুলা মানে নেচারের একটা দৃশ্য দেখতে পেয়েছি। মানে কালো মেঘ, মনে হচ্ছে কালকে যখন বিকালবেলা আমরা বসে আছি, ছেলে যখন একটু দূরে চলে যাচ্ছে সমুদ্রের মধ্যে মানে খেলতে খেলতে, তখন আমার কেন জানি মনে হচ্ছে আমার মাথার উপর একটা শেড আছে, ও ওইদিকে দূরে আছে জন্য ও শেড থেকে বাইরে আছে। মানে অমায়িক একটা দৃশ্য, মানে অমায়িক একটা দৃশ্য। আর তার আগের দিন তো মানে ওটা ভিডিও নিতেই পারিনি, কারণ স্বাভাবিক বৃষ্টির মধ্যে মোবাইল ভিজে যাওয়ার একটা প্রবণতা থাকবে, তো সেই জন্য আমরা নিতে পারিনি। কিন্তু দারুণ দারুণ, মানে এইটা সবাই হয়তো পাবে না এই ব্যাপারটা। মানে বৃষ্টি পড়ছে, মেঘলা কালো হয়ে আছে, ঝড় হচ্ছে, এদিকে আমরা সমুদ্রে স্নান করছি, মানে দারুণ দারুণ দৃশ্য। এই যেটা আছে সেটা হচ্ছে আসবে চিরালা বিচ, আর আমাদের পেছনে চলে গেল রামাচন্দ্রপুরম, যেখানে আমরা ছিলাম। তো রামাচন্দ্রপুরম হচ্ছে নতুন হয়েছে হয়তো, আমরা ঠিক জানা নেই। তো ওই বিচটা ছিল একদম ভীষণ ক্লিন, ভীষণ ক্লিন। আর এই চিরালা বিচটা হচ্ছে নোংরা তো আছেই, প্লাস তার সাথে না প্রচুর মাছ, এই যে মাছের দোকানগুলো দেখতে পাচ্ছেন, প্রচুর মাছ দেখতে পাচ্ছ, প্রচুর মাছের। মানে এখানটা আমরা গাড়ির ভেতরে বসে আছি, এসি চালানো আছে, তাও মানে ভীষণ গন্ধ ছাড়ছে এরকম। তো আমি দেখাচ্ছি আমরা আগের বার কোথায় ছিলাম। এই যে এখান দিয়ে সোজা চলে যেতাম, এখানটা একটা রাস্তা, দুই পাশে এরকম রাস্তাটা। তো আমরা ওই যে দেখা যাচ্ছে একটা বিল্ডিং, আমি দেখাচ্ছি কোথায় আগের বার আমরা ছিলাম। বলছিলাম এইটাতে আমরা ছিলাম মানে সেইবার। তো এটার ভিউটা খুব সুন্দর ছিল, দেখো ওই যে বিল্ডিং গুলা, ওইগুলাতে আমরা ছিলাম, যেগুলা ব্যালকানি দেখা যাচ্ছে। তো ওখান থেকে পুরো সি বিচটা একদম ক্লিয়ার, ভালো মতন সুন্দর দেখা যাচ্ছিল। সেইবার আমি ব্লগ করতে পারিনি, তো এবার আমি সেই জন্য করেছি, চিরালার জন্য, এই ট্রিপের জন্য করেছি। না সত্যি মানে আমাদের ক্লাইমেটটাও সুন্দর পেয়েছি আমরা, একদম মনোরম পরিবেশ, পুরো মেঘলা আকাশ, অত গরম নেই। আসার দিনকে একটু গরম ছিল, পরে এখন সুন্দর হয়ে গেছে। আজকেরও খুব মেঘলা, যদি আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের মোটামুটি আমরা 3 দিনের মধ্যে খুব ভালো করে স্নান করেছি, প্লাস ঘুরেওছি। খাওয়া দাওয়া বেশ সুন্দর ছিল ওই সি বিচ রিসোর্টে। তাছাড়া ওটা মোটামুটি রিজনেবলের মধ্যেই ছিল। ওকে, স্ট্যান্ডার্ড রুম 3100 টাকা, ওগুলো সব বলেইছে আগে, এর আগের ব্লগটাতে। তো এখন এর বাইরেও গ্রুপ করে এলে আমরা জাস্ট এই ক্রস করলাম, প্লাস ওই বিচ থেকে
ওই 150-200 মিটারের মধ্যে হোমস্টে আছে, সুন্দর সুন্দর হোমস্টে তৈরি হচ্ছে। সবাই যদি আপনারা গ্রুপ করে আসেন, মানে 4-5 জন ফ্যামিলি মিলে, তাহলে এসে হোমস্টেতে থাকতে পারেন এবং খাওয়া দাওয়া নিজেরা অ্যারেঞ্জ করতে পারেন ও বাইরে খেয়ে আসতে পারেন। তো ওই যে বিচ রিসোর্টে ছিলাম, ওরা বাইরের গেস্টদের অ্যালাউ করে, ওখানে খাবারটা সুন্দর। ওই ধরো 1 কিলোমিটারের মধ্যে গাড়ি নিয়ে গিয়ে ওখানে সুন্দর রাত্রে ডিনার বা দুপুরে লাঞ্চ এগুলো করতে পারেন, আর হোমস্টেতে থাকতে পারেন কম খরচের মধ্যে। এইখানে যে রামাচন্দ্রপুরম বিচটা ক্লিন, নিট, বেশি ভিড়ভাড়টা নেই, নোংরাও অত নেই, আপনারা এনজয় করতে পারেন এসে 2-3 দিনের জন্য। থ্যাংক ইউ। আবার একটা ভালো রিসর্টে আমরা ছিলাম, যেখানটা একদমই কোনো মাছের গন্ধ কি কোনো গন্ধই নেই, ভীষণ ক্লিন, ভীষণ সাফ, ভীষণ মানে ভালো পরিবেশ। দেখালে আমি ভিডিওতে, সবাই দেখলো অবশ্যই। তো যাই হোক, তো আবার আমরা ট্রিপ করব, আবার আমরা ব্লগ করব, জানাবো আপনাদের কার কি ব্লগ দেখে কার কি উপকার হচ্ছে আমি জানি না, কে কেমন উপকার পাচ্ছে, কিন্তু আমরা অন্তত নিজেরা যখন আমাদের ব্লগ করার যখন টাইম থাকবে না বা আমরা ব্লগ করার পরিস্থিতিতে থাকবো না, তখন অন্তত আমরা ভিডিওগুলো দেখে আমাদের মেমোরি মনে রাখবো। সেই জন্যই আমাদের ব্লগ করার উদ্দেশ্য বিশেষ করে। তো সবাই দেখো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব অবশ্যই করো, কারণ সাবস্ক্রাইব আমার বাড়ে না, অবশ্যই এটা ঠিকই, কিন্তু যদি ভালো লাগে অবশ্যই করো। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।